প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি একটি মিষ্টি রেসিপি দেখবার জন্য। আজকে আমি ফেটে যাওয়া দুধ দিয়ে স্পঞ্জের রসগোল্লা তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। তো এখানে 1.5 কিলো দুধ জাল করতে গিয়ে ফেটে গিয়েছে। তারপরে সেটাকে আমি লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। প্রথমে অল্প করে ফেটে গিয়েছিল, তারপরে ছানাটা ভালোভাবে কাটার জন্য লেবুর রস দিয়েছি। এই ছানাটা আমি প্রায় 1 মাস হবে করে ডিপে রেখে দিয়েছিলাম। ডিপ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছি। বের করে রাখার পরে সামান্য কিছুটা পানি জমেছিল, হাত দিয়ে চিপে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাতের এই জায়গাটা দিয়ে এই ছানাটাকে আমি আস্তে আস্তে করে, খুব বেশি প্রেসার দেব না, আস্তে আস্তে করে মথে নেব। ঠিক এভাবে করে আস্তে আস্তে করতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ছানাটা মথে নিয়েছি। ছানাটা ঠিক মতো মথা হয়েছে কিনা সেটা বোঝা যাবে যদি মিষ্টি বানানোর সময় ফেটে যায়। তাহলে আমি দেখে নিচ্ছি ছানাটা মথা হয়েছে কিনা। ফাটল ধরছে না, তার মানে ছানাটা মথা স্মুথ হয়েছে। তাহলে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে ফিরে আসছি। মিষ্টিটা তৈরি করার আগে একেবারে সামান্য একটুখানি ঘি আঙ্গুলে লাগিয়ে নিয়েছি, হাতেও লাগিয়ে নিলাম এবং এখানটায় রাখবো, এখানটাও লাগিয়ে নিলাম। মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। 1.5 কিলো দুধে 20টা মিষ্টি হয়েছে। যদি আর একটু বড় করে বানাতাম আরও কম হতো, যদি আর একটু ছোটো করে বানাতাম আরও বেশি হতো। আমি মিডিয়াম সাইজের বানিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। স্পঞ্জ মিষ্টির জন্য চিনির শিরাটা পাতলা হবে। মেজারিং কাপ দিয়ে মেপে আমি পানি দিয়ে দিচ্ছি। তিন কাপ পানি দিলাম। এবার দেব 1 কাপ চিনি। ছোট 1 টুকরা দারচিনি আর ছোট 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, শিরাটা একটু ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দেব। এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে চুলার আঁচটা আরেকটু কমিয়ে দেব। এর মধ্যে ঢাকনা তুলব না, নাড়া দেব না। যদি প্রয়োজন হয় কড়াইটা ধরে নাড়িয়ে দেব। ভালোভাবে ফুটে উঠেছে। এবার চুলার আঁচটা একটুখানি কমিয়ে দেব।
ঢাকনাটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু কাচের ঢাকনা এর চেয়ে বড় নেই, আবার যেটা আছে সেটা অনেক বড়। স্টিলের ঢাকনা আছে, কিন্তু স্টিল ঢাকনায় হবে না, মিষ্টিটা দেখতে হবে বাইরে থেকে ফুলে উঠছে, বেশ বড় হয়ে যাচ্ছে। তো এমনভাবে বড় কড়াই নিতে হবে যেন মিষ্টিটা শিরার মধ্যে নড়াচড়া করতে পারে। তো মাঝে মাঝে আমি এভাবে নাড়িয়ে দিব। তো ঠিক এইভাবে 12 থেকে 15 মিনিট জাল করতে হবে। এবার চুলোটা বন্ধ করে দিলাম।